যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানকে দুর্বার গতিতে সাহায্য করছে চীন। প্রশ্ন উঠেছে, ইরানের মিসাইল ভান্ডারকে শক্তিশালী করতে চীন কি সত্যি সাহায্যের হাত বাড়িয়েছে? কারণ মার্কিন বিশ্লেষকদের দাবি, যুদ্ধের মাঝেই ইরানের উদ্দেশ্যে 5টি জাহাজ পাঠিয়েছে চীন সরকার, যাতে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও জ্বালানি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতেও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বেইজিং। কিন্তু ইহুদিবাদীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরানকে সাহায্য পাঠাতে সফল হচ্ছে চীন? প্রশ্ন হলো, প্রয়োজনীয় এই রসদগুলো দিয়ে কতগুলো মিসাইল তৈরি করতে পারবে ইরান? টানা 1 মাসেরও বেশি সময় যাবৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তুমুল গতিতেই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। ইহুদিবাদীদের যেন দম ফেলবার জন্য একটুকুও সময় দিচ্ছে না তেহরান। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে কাঁপিয়ে তুলছে ইরান, যার কারণে পশ্চিমাদের মাঝে প্রশ্ন উঠেছে যে ইরানের সামরিক ভান্ডারে আর কতগুলো মিসাইল রয়েছে, আর সেগুলো দিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে তেহরান? সম্প্রতি মার্কিন গোয়েন্দারা জানিয়েছে, ইরানের প্রায় অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষতই আছে, যেগুলোর মধ্যে দেশটির ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোও রয়েছে, যা দিয়ে হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের জাহাজগুলোর বিরুদ্ধে ব্যাপক হুমকি তৈরি করতে পারবে তেহরান, এমন দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও যুদ্ধ শুরুর আগেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC দাবি করেছিল যে ইহুদিবাদীদের বিরুদ্ধে টানা 6 মাস যাবৎ তুমুল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে তেহরানের। এদিকে ইহুদিবাদীদের চিন্তার মাত্রা বাড়িয়ে তুলেছে 1945 নামের মার্কিনী একটি থিঙ্ক ট্যাঙ্ক। এ প্রসঙ্গে সংস্থাটির গবেষকদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে দেশটিকে সরাসরি সাহায্য করছে চীন। এজন্য সাম্প্রতিক সময়ে অন্তত 5 জাহাজ ভর্তি মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ তেহরানের কাছে পাঠিয়েছে বেইজিং, মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিচ্ছে চীন। যদিও এ কাজের জন্য কিছুটা চালাকির পথ বেছে নিয়েছে বেইজিং। এক্ষেত্রে চীন সরকার সরাসরি জড়িত না থেকে কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে ইরানের কাছে মিসাইল তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে। শুধু তাই নয়, দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য সোডিয়াম পারক্লোরেডের এই চালানগুলো বহনকারী জাহাজ ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন গ্রুপের সাথে সংশ্লিষ্ট, যাদের বিরুদ্ধে 2021 সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক 1945-এর। কিন্তু এই সাহায্যের বিনিময়ে ইরানের কাছ থেকে কিভাবে লাভবান হচ্ছে চীন? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে শক্তিশালী করতে দেশটির কাছে বহুদিন ধরেই রাসায়নিক পদার্থ সরবরাহ করে আসছে চীন, আর এর বিনিময়ে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তুলনামূলক কম দামে ইরানের জ্বালানি তেল ক্রয় করছে বেইজিং, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।